বছর যাবত আমাদের দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যবৃন্দরা যেভাবে নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছে, এর থেকে বেরোতে হলে বিএনপিকে আপনাদেরকে ক্ষমতায় নিতে হবে। এবং বিএনপি তখনই ক্ষমতায় যাবে যদি বাংলাদেশের মানুষ মন খুলে ভালোবেসে যদি তারা ভোট দেয়। এবং সেই ভোট পেতে হলে জনমানুষের কাতারে আপনাদেরকে যেতে হবে, গণমানুষের চাহিদা আপনাদের অনুযায়ী কাজ করতে হবে, গণমানুষের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশা পূরণে এলাকায় আপনাদেরকে কাজ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই এলাকায় অপকর্মে লিপ্ত হচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। আমরা দেখতে পাচ্ছি এই সুযোগে যাদের বাংলাদেশের 10% ভোট নাই, বড় গলা উঁচু করে বিএনপির বদনাম করে বেড়াচ্ছে। আজকে যারা ছাত্ররা আমাদের সাথে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশা আছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি নতুন বন্দোবস্তের নামে তারা ঠিক পুরনো বন্দোবস্ত চালিয়ে যাচ্ছে। তারাও চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, তারাও সুপারিশে লিপ্ত হচ্ছে, তারাও বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না? অথচ বিএনপির এত সর্ববৃহৎ একটি দল, আমাদের দলের, আমরা স্বীকার করি আমাদের দলের সবাই ফেরেশতা না, আমাদের দলে দুষ্ট প্রকৃতির লোক আছে, এবং যারাই 5 আগস্টের পরে অপকর্মে লিপ্ত হয়েছে আমাদের দল দেশনায়ক জনাব তারেক রহমান দল থেকে তাদেরকে বহিষ্কার করেছে এবং তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছে। মামলা করেছি আমরা প্রকাশ্যে, দলের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদেরকে জেলে দিয়েছে। বিএনপির কোন নেতাকর্মীরা যদি অপকর্ম করে একই কাজ আমাদেরকে করতে হবে। আপনারা যারা 18 বছর সংগ্রাম করেছেন, মুষ্টিময় এলাকায় মুষ্টিময় আমাদের দলের নেতাকর্মীরা সংগ্রাম করেছেন 18 বছর, আপনারাই আমাদের দলকে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু আজকে অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের ভিড়ে যাতে আমাদের ওই আসল ওই নেতাকর্মী যাতে হারিয়ে না যায় সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সুবিধার সময় অনেকে আসবে এবং আসবে, এটাই স্বাভাবিক, আপনারা আটকাতে পারবেন না, কিন্তু নেতাদের পরীক্ষা দিতে হবে। এখানে নেতাদেরকে, আমাদের পরীক্ষিত নেতাকর্মীদেরকে আগলিয়ে রাখতে হবে, তাদেরকে সামনের কাতারে বসাতে হবে। তারাই আবার আগামী দিনে যদি দলের প্রয়োজন হয় তারাই দলকে বাঁচিয়ে রাখবে, সুবিধাবাদীরা পালিয়ে যাবে।